আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট হোটেলের স্টাইলে আলু পুরি এর রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে একদম সহজভাবে কিভাবে এই ফুলকো ফুলকো মজাদার আলু পুরি তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আর কিছু টিপস এন্ড ট্রিক্স রয়েছে এরকম পারফেক্ট ফুলকো আলু পুরি তৈরি করার। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ একদম পারফেক্ট হোটেলের স্টাইলে এই আলু পুরিটি তৈরি করে বিকেলের নাস্তায় খেতে পারবেন। তাহলে চলুন দেখে ফেলি আজকের এই মজাদার আলু পুরির রেসিপি। সবার প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। আর এখানে আমি ব্যবহার করছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। প্রতি 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ করে তেল ব্যবহার করতে হবে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। এই মেশানোটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য আমি হাতে কিছুটা ময়দা এভাবে নিয়ে প্রেস করলে দেখছেন একটা বল শেপ ধারণ করছে, আবার কিছুটা চাপ দিলে ভেঙে যাচ্ছে। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন একদম নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা হবে আমরা নর্মাল যে পরোটা তৈরি করা ডো তৈরি করি ঠিক সেই রকমই, অর্থাৎ একদম শক্তও না আবার কিছুটা নরমও না। তো তৈরি হয়ে গিয়েছে। এবার উপরে কিছুটা তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। আর এই ডোটাকে আমি এবার একটা ভেজা নেংড়ানো কাপড় দিয়ে ঢেকে দিব, এতে করে এর উপরটা সহজে ড্রাই হয়ে যাবে না। আর এটাকে এখন আমি রেখে দেব 30 মিনিটের জন্য রেস্টে। 2টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি, যাতে কোনো প্রকার কোনো দানা না থাকে, একদম মিহি পেস্ট হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ গুঁড়া করেও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, অথবা আপনারা এইখানে চটপটির মশলাটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা শুকনো মরিচ গুঁড়া, আর সবার শেষে দিচ্ছি এখানে লবণ স্বাদমতো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে আমি এই ভিতরের পুরটাকে তৈরি করে নিয়েছি। এবার 30 মিনিট পর ফিরে এসেছি। ডোটা কতটা সফট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি কয়েক মিনিটের জন্য এই ডোটাকে একটু মথে নেব, এতে করে পুরিটা বেলতে সুবিধা হবে। ডোটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা যে সাইজের পুরি তৈরি করতে চাচ্ছেন সেই রকমই ডোটা নিয়ে নেবেন। তো এখানে আমি যেহেতু বড় সাইজের পুরি তৈরি করব তাই মোটামুটি লেচি কেটে নিচ্ছি। আর অবশ্যই এভাবে লেচি কেটে নেওয়ার পর একটা তোয়ালে দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে, নাহলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে পুরিটা ভালো হবে না। তো আমরা যে কাপড়টা ব্যবহার করেছিলাম সেই কাপড় দিয়ে আবারও লেচি কেটে ঢেকে রাখবো, এতে করে উপরটা কখনোই শক্ত হয়ে যাবে না। এবার আমি প্রথম পুরিটা তৈরি করে নিব। তো একটা লেচি নিয়ে নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কিনার সাইডটা রয়েছে সেটাকে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু গর্তের মতো করে নিচ্ছি। আর যে নিচের অংশটা সেটা কিন্তু মোটাই রাখবো, শুধু এই সাইডের অংশটাকে আমি এইভাবে চেপে একটু লম্বাটে করে নিচ্ছি। আর যে মাঝের অংশটা থাকবে সেটা কিন্তু আমি মোটাই রেখেছি। এবার আমি এর মাঝে পুরটা দিয়ে ঠিক এইভাবে সিল করে দেবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করেছি, আসলে বলে ততটা বোঝানো সম্ভব হয় না। তো এইভাবে আমি সিল করে দেওয়ার পর প্রত্যেকটাকে একত্রে করে এভাবে মুড়ে দিব। এভাবে একটা সার্কেল করে এরপর মাঝে বসিয়ে দিচ্ছি, এতে করে মাঝের পুরটা কিন্তু কখনোই বের হয়ে যাবে না, কারণ আমি নিচের সাইডটা আর উপরের সাইডটা কিন্তু মোটা রেখেছি। আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা খেয়াল করলে ইনশাআল্লাহ আপনাদের পুরো একদম পারফেক্ট হবে, আর পুরটা কিন্তু কখনোই বের হবে না। তো আমি আরও একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, কারণ এই পুরি তৈরিটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, বলে কিন্তু বোঝানো যাবে না। তো এই জন্য আমি আরও একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি।
প্রথমে আমরা যে কিনার সাইডটা সেটাকে খুব ভালো করে একটু এভাবে চেপে চেপে একটু বড় করে নেব, আর যে নিচের অংশ সেটা কিন্তু আমি মোটাই রাখবো। এবার মাঝে সামান্য কিছুটা পুর নিয়ে এভাবে ফোল্ড করে দিচ্ছি। প্রথমে পুরটাকে খুব ভালো করে সিল করতে হবে, এরপর সবগুলো একত্রে করে এইভাবে একটা প্যাচ দিয়ে এভাবে বসিয়ে দিলে একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে যাবে। আর এভাবে তৈরি করলে কিন্তু আপনি যতই বেলেন না কেন পুরটা কখনোই ফেটে বের হবে না। এবার সবগুলোর মধ্যে পুর দেওয়ার পর আমি হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে প্রথমে একটু বড় করে নিচ্ছি। এরপর আপনারা চাইলে বেলুন দিয়ে বেলতে পারেন অথবা হাত দিয়ে চেপে চেপেই বড় করে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হবে। তো আমি কিন্তু একেবারে পাতলা করিনি, আমি মোটাই রেখেছি। আমি আজকে এরকম মোটা করেই তৈরি করছি, আপনারা চাইলে একদম পাতলা করে তৈরি করতে পারবেন, তবে অবশ্যই সাবধানে বেলতে হবে। রুটিগুলো বেলার পর আমি একটা বোর্ডের ওপরে সুন্দর করে সাজিয়ে রাখবো। একটার উপরে একটা কিন্তু রাখা যাবে না, একটা থেকে আরেকটা একটু সামান্য দূরত্ব করে রাখতে হবে, নাহলে একটার গায়ে একটা লেগে যাবে। এবার তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তেলটা এখন মোটামুটি গরম রয়েছে। এখন এই গরম তেলের মাঝে আমরা পুরিগুলো ছেড়ে দেব। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করতে যাবেন না, মিডিয়াম গরম হলে তখনই পুরিটা দিয়ে দিবেন। আমি আরও একটা পুরি দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 4টা পুরি ভাজবো। অতিরিক্ত জাতাজাতি করে কিন্তু পুরি ভাজা যাবে না, সেক্ষেত্রে উল্টাতে পাল্টাতে কষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে ভাজলে কিন্তু পুরিটা অনেক খাস্তা হয়। অতিরিক্ত গরম তেলে দিলে উপরটা ঠিকই রান্না হবে কিন্তু ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না। এরপর যখন দেখতে পারবেন যে নিচটা ভাজা হয়ে গিয়েছে, তখন এইভাবে একটা খুন্তি বা চামচ দিয়ে মাঝ বরাবর এভাবে প্রেস করবেন, এতে করে খুব সুন্দর করে পুরিগুলো ফুলে উঠবে। পুরিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। এবার আমি আরও একটা পুরি দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি 4টা পুরি একই প্যানে ভেজে নেব। চুলার তাপমাত্রা আমরা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এই পুরিগুলোকে কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তেল ঝরিয়ে পুরিগুলো উঠিয়ে রাখবো। এভাবে আমি বাকি পুরিগুলো ভেজে নেব। যদি আপনারা এই পুরিগুলো ফ্রিজ করতে চান, সেক্ষেত্রে পুরিগুলো যখন বেলা হবে অর্থাৎ এই পর্যায়ে পুরিগুলোকে আমরা ফ্রিজে রেখে শক্ত করে নেব। এরপর কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর ভাজার 15 মিনিট আগে বের করে ভাজলেই পুরিগুলো পারফেক্টভাবে ফুলে উঠবে। এভাবে আপনারা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তো আমার পুরিগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। আর কোনো জায়গা থেকে কিন্তু পুরগুলো ফেটে বের হয়নি, একদম সমানভাবে চারদিকে স্প্রেড হয়েছে। একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে পুরিগুলো। দেখতে পাচ্ছেন ভিতরটা পুরটা চারদিকে একদম সমানভাবে ছড়িয়ে পড়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছিল। এভাবে স্বাস্থ্যসম্মতভাবে অবশ্যই বাসায় তৈরি করে এই পুরিগুলো একবার হলেও ট্রাই করবেন। সবাইকে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।